হ্যালো গাইজ, গুড মর্নিং। তো বলি এটা রবিবারের ব্লগ। তো ঘুম থেকে উঠে দেখছি বাবু ইলিশ মাছ নিয়েছে। তো এখানে যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখি মায়ের স্নান করা, পুজো করা, সব কাজকর্ম করা কমপ্লিট। মানে এখানে আমি 8টা সাড়ে 8টার আগে ঘুম থেকে উঠি না, তখন সব কিছু হয়ে যায়। তো দেখো মাম্মাম এখানে এসে বলছে যে মামা বাড়ি ভালো না, মামা বাড়িতে খালি পিঁপড়ে, আমাকে পিঁপড়ে কামড়ায়, আর আমাদের বাড়িতে একটাও পিঁপড়ে নেই। তো এই দেখো, এটা আমার ছোটো কাকার ছেলে আদি। ও যখন ছোট্টবেলা ছিল, ছোট থেকে ও সেলুনে যেত না চুল কাটতে, ও আমার কাছে চুল কাটতো। মানে আমি ছাড়া ওর চুল কাটবে না, ও সেলুনে যেতে ভয় পেত। তো এখন তো বড় হয়েছে, এখন তো সেলুনে যায়, কিন্তু যখন আমি এখানে আসি তো তখনও আমার কাছেই চুল কাটে। তো আগের বার এসেছিলাম তখনও কেটেছে, মানে এবার এসেছি এইবারও কেটেছে। তো সেদিনকার রবিবার ছিল, তো ও বলছে দিভাই চুল কেটে দিবি, আমি বলছি ঠিক আছে চল। তো দেখো সেদিন আমাদের কচুর শাক হয়েছিল, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হয়েছিল। যেহেতু আমি ইলিশ মাছের মাথা খাই না, তো আমারটা তুলে রেখে ওদেরটাই দিয়েছিল। আর মাম্মামকে স্নান করিয়ে ইলিশ মাছ খাইয়ে দেন আমি ওর চুলটা কাটতে এসেছি। তো মাম্মাম না হলে অনেকটা দেরি হয়ে যাবে, মাম্মামের স্নান করতে দেরি হয়ে যাবে, খেতে দেরি হয়ে যাবে। তো দেখো আমি চুলটা কাটছি, আর যাকে দিয়ে ভিডিওটা ধরাচ্ছি সে মানে কি বলবো, মানে ও কোনো কাজ পারে না। ওর ভাই আমার যথেষ্ট ভালো ভিডিও ধরে দেয়, আর ওর দিদি মানে যে অন্না, ও ভিডিও ধরতে পারেই না। মানে যখনই ওকে দিয়ে ক্যামেরা ধরাবো তখনই এরমভাবে হাতটাকে নড়াবে, উল্টো পাল্টা করে দেয়। আমার ভিডিও এডিট করার মুডটাই পুরো নষ্ট করে দেয়, কি বলবো। তো যাই হোক, চুল কাটাটা তো দেখাতেই হবে, তো সেই জন্য ভিডিওটা দিলাম। তো দেখো চুলটা কাটছি, এত ঘন ওর চুলটা, ছোটোর থেকেই এখন বড় বড় হয়েছে, আরও কাটতে সমস্যা হয়। তো আমি তাই বলছিলাম যে তুই যদি মেয়ে হতিস তো চুলটা খুব সুন্দর হতো। দেখো ভাইয়ের চুল কেটে আমার ভাত খাওয়া হয়ে গেছে। তো দেখো মাম্মামের সাইকেলটা এখানেই থাকে, কিন্তু মাম্মাম কত তাড়াতাড়ি, মানে 2 দিন চালিয়ে সাইকেল চালানো প্রায় শিখে গেছে বললেই চলে। মানে হাফ প্যাডেল করতে পারে, আর ওর গায়ে তো অত শক্তি নেই, সেজন্য পুরো মানে প্যাডেলটা রানিং করতে পারে না। তো দেখো রবিবারে এইটুকুই ভিডিও করেছিলাম, আর কিছু করিনি। আর আমার ফোনে আগে কয়েকটা ভিডিও ছিল, এর সাথে অ্যাড করে দিয়েছি। তো দেখো তোমাদের ভালোই বেশ লাগবে। দেখো আমি যেটা খাচ্ছিলাম সেটা হলো গিয়ে তাল জাল দেওয়া, দুধ দিয়ে নারকেল দিয়ে তাল জাল দেওয়া আমার খুবই ভাল লাগে। মানে রুটি দিয়ে, মানে শুধু খেতেও আমার খুব ভাল লাগে। পার্কে যেতে পেরেছো? পার্কে যাওয়ার আগে কি হয়েছে? বৃষ্টি বৃষ্টি কমুক তারপর নিয়ে যাবে পার্কে। কে, দাদু নিয়ে যাবে? আমি নিয়ে যাবো? এটা তুমি কোথায় বসে আছো? না, চেয়ারটা কোথায় আছে?
তো দেখো আমরা পার্কে যাচ্ছিলাম, তো পার্কে যাওয়ার রাস্তাতেই বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে, অতটা গরম বেশ থাকবে না। তো পার্কে যাওয়া যায়নি, এখন বৃষ্টিটা কমার অপেক্ষায় মাম্মাম বসে আছে। বৃষ্টি কমলে যাবে তো বাবা? বলবি তো হয়ে গেছে তো, শুনতে পাস না? এখন দেখো বৃষ্টিটা একটু কমেছে আর আমরা চলে এসেছি পার্কে। মাম্মাম পার্কে এসেই ফার্স্টে এই ডলফিনের ওপর চড়বে, তারপর হাঁসের উপর চড়বে, ঢেকিতে চড়বে, দোলনায় চড়বে। স্লিপে অতটা চড়তে পারে না, তো সেই জন্য ভয় পায়। এখনো ছোট মানুষ, সিঁড়ি দিয়ে উঠতে পারে না, আর ওই সিঁড়িগুলো তো ফাঁকা ফাঁকা থাকে, তো সেই জন্য স্লিপে উঠতে ভয় পায়। তো দেখো পার্কে চলে এসছে, আজকে সকালেও পার্কে এসেছিল, রাত্রিবেলাও মাঝে মাঝে আসে, রোজ আসে। রোজ পার্কে আসার জন্যই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে। তো চলো তোমাদেরকে পার্কটা দেখাই। বাড়ি যাবে? কি করবে? ঢেকিতে চলবে না? তুমি যেন ঢেকিকে কি বলো? কি বলো যেন ঢেকিকে? চকি বলো? চকি ওটা? বাবা এদিকে দেখো, এদিকে। ভয় পাচ্ছ না তো? পড়ে যাবে, আর স্লিপটা পুরো কাদা হয়ে আছে, বৃষ্টি হয়েছে না। আমি দেখছিলে না ওই দাদাগুলো দিদিগুলো চড়ছিল, পুরো কাদা কাদা হয়ে গেছে। আমাদের ছাতা কোথায় বাবা? কোথায়? কই যে ছাতা নিয়ে আসতে পারবে? তোমার গাড়ি যাচ্ছে দেখো, কই গাড়িগুলো? গাড়ি যাচ্ছে। এই যে চলে এসছে মামা। বলো না, স্লিপে কাদা। আমার জামা প্যান্ট নোংরা হয়ে যাবে না? তুমি সুন্দর প্যান্ট পরেছো না বাবা? কি সুন্দর প্যান্ট পরেছো। ওখানে যাও, ওখানটায় দাঁড়াও একটু। কিছুটা চলিনি আজকে। এদিকে ঘোরো, ঘুরে বেড়াচ্ছে এদিকে। ইয়া তো দেখো, এই পুকুরটাতে আগে অনেক জল ছিল, মনে হয় পুকুরটা বাঁধাবে, সেই জন্য মানে জলটাকে শুকিয়ে নিচ্ছে। তো আমাদের ধুবুলিয়ায় বেশিরভাগ ঠাকুরই এই পুকুরে মানে ভাসানো হয়, তো ভাসানোর জন্য ওখানে মানে ঠাকুর ভাসানোর জন্য ওখানে দেখো ওরকমভাবে করে দিয়েছে। আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। এবার মামামকে নিয়ে বাড়িতে চলে এসেছি, আর ও দেখো জলজিরা খাচ্ছে, হাতের মধ্যে এরকম নিয়ে আঙুলে করে ও জলজিরা খায়। ওর এগুলো নাকি ভাল লাগে। জলজিরা তো বলতে পারে না, কি যেন একটা বেশ বলে। যাই হোক, এখন আমার সেটা মনে পড়ছে না কিরম করে। দেখো, এটা আমার রাতের খাবার, তড়কা রুটি। আমি এখানে আসার পর থেকে রোজ রাত মানে ডেইলি রাতে তড়কা রুটি খাই আমাদের দোকানের। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।